ভাইরে ভাই, এই কোরিয়ান রেসিপিটা দেখার পরে আমার এত বেশি লোভ লাগতেছিল যে দৌড়ে বানাইতে চলে গেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে এই কোরিয়ান রেসিপিটা আমি বাড়িতেই বানাবো। মনে করেন এটা কোনো রেসিপি না, আমি ইউটিউবে দেখে আসলে ভালো লাগতেছিল, আর যেহেতু খুব সহজ উপকরণে বানানো যায় তাই আমি বানাইতে চলে গেছি। নতুন নতুন কোনো কিছু দেখলে কিন্তু একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয়, তাই আর কি। তো এর জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ছিলে নিয়েছি। এখন সবগুলোকে কেটে আমি একটু তাড়াহুড়ায় ছিলাম, যার কারণে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, সেজন্যে। তো এইদিকে সেদ্ধ হতে থাক, আমি এইদিকে ধনেপাতা একটু কুচি করে নিচ্ছি, তিনটা হচ্ছে আপনার রসুন নিয়েছি, কুচি করব, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করা আলুগুলোর সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, তার সঙ্গে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ যে কোনো খাবারে দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, আর লবণ ছাড়া তো যে কোনো খাবারই আমাদের মজা লাগে না, যেহেতু আমরা বাঙালি। তো এগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে রুটি বানানোর যে পিড়া থাকে সেগুলোতে আমি এইভাবে মোটা মোটা করে নুডলসের মতো শেপ দিয়ে নিচ্ছি। নুডলসের থেকে এটা অনেক মোটা হবে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং চুলাতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন ফুটন্ত গরম হয়ে যাবে, এখানে আমি দিয়ে দিলাম একটু খাবার তেল। তারপরে বানানো যে নুডলসগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। মাত্র 2 মিনিট হাতে ঘড়ি ধরে ফুটিয়ে নেবেন, বেশি রাখলে কিন্তু এগুলো গলে যাবে। তো দেখেন 2 মিনিট হয়ে গেলে কিন্তু এগুলো উপরে ভেসে উঠবে, তার মানে হয়ে গেছে। এখন আমি এগুলোকে পানি ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছে, মনে হচ্ছিল যে গলে যাবে, কিন্তু ভয়ের কিছুই নাই। আমি এগুলো নামিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আবারও শক্ত হয়ে গেছে। যাই হোক, তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, মরিচ কুচি, এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি এখানে 2 চামচ সয়া সস দিয়েছি, আর 2 চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো সস। আর আমার কাছে কোনো তিল ছিল না, এখানে আমি রেসিপিটাতে তিল দেখেছিলাম, তো তিল নাই তো কী হয়েছে, তারপরেও কিন্তু খেতে মজাই হয়েছিল অনেক। আপনাদের কাছে তিল থাকলে তিলটা অ্যাড করে দিবেন। এখন সবগুলো উপকরণ একটু ভেজে নিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা, তার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর এখন একটু ঝাঁকাঝাঁকি করে নিয়ে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল সেই মজাদার ভাইরাল কোরিয়ান রেসিপি। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।